দাদা থোড়া সাইডে দাদা সাইডে আমাদের মধ্যে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন। হুলিয়ানের পক্ষ থেকে দাদাকে একটি মালা অর্পণ করা হবে। দাদা মোবাইল আসছে দাদা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে ঠিক আছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর, হর হর, হর হর, হর হর, হর হর, হর হর। ভাই রে প্লিজ ডান দিক, ভাই ডান দিক। ওদিকে যান না, এই ছাড়াও ছাড়াও ছাড়াও। তুমি জিজ্ঞাসা করছো কে? সমবেত ভক্তমণ্ডলী, সনাতন হিন্দু ধর্মের অনুসারী বৃন্দ, আজকে শ্রীরাম স্বাভিমান পরিষদ কলকাতার উদ্যোগে একটি ছোট্ট এবং মহতী অনুষ্ঠান শিব চতুর্দশীর প্রাক্কালে এখানে হচ্ছে। এখানে সন্ত মহন্তরা আছেন, তাদের প্রণাম জানাই। এখানে দীনেশ দা সহ অনেক ব্যক্তিবর্গ আছেন, তাদের শ্রদ্ধা জানাই। সুরজ ভাই আছেন, তরুণ সনাতনী যোদ্ধারা, তাদেরকে শুভেচ্ছা এবং আভার প্রকট করছি। আমাদের আজকের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে 2024 সালে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং শামশেরগঞ্জে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নাম করে ওখানে যেহেতু হিন্দু জনসংখ্যা 20% কম, সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের গুন্ডারা পুলিশ এবং শাসক দলের সাহায্য নিয়ে 10টা হিন্দু গ্রাম তছনছ করেছিল। বাড়িঘর পোড়ানো, লুট করা এবং হরগোবিন্দ দাস, চন্দন দাসকে
পশু কাটার ছুরি দিয়ে খণ্ড খণ্ড করে হত্যা করেছিল। এবং স্বাধীনতার পরে আমরা পুনর্বার টিভিতে দেখেছিলাম হিন্দু পলায়ন। ফারাক্কা সেই ভয়াবহ নদীতে যেখানে স্রোত থাকে, ঘূর্ণি থাকে, দেশি নৌকো করে হিন্দুরা দেশের মধ্যেই, রাজ্যের মধ্যেই ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে প্রাণ বাঁচানোর জন্য এক কাপড়ে ওপারে মালদার বৈষ্ণবনগরে একটি হিন্দু এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করে, যেখানে পরবর্তীকালে রাজ্যপাল মহোদয় যায়। আমি অনেক লড়াই করে হাইকোর্টের অনুমতি নিয়ে ওই গ্রামগুলিতে ভিজিট করেছি। সুরজ ভাই সংগঠন সহ, খোলা হাওয়া এনজিও সহ বিভিন্ন হিন্দু সংগঠন এবং আমরা শুধু হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের পাশে দাঁড়াইনি তা নয়, সকলের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই সময় শুধু হিন্দু হত্যা হয়নি, হিন্দু পলায়ন হয়নি, হিন্দুদের বাড়িঘর লুট করে আগুন জ্বালানো হয়নি। সেই সময় আমাদের হিন্দু মন্দিরগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছিল। বেশ কিছু মন্দির ইতিমধ্যে পুনর্নির্মাণ হয়েছে। তার মধ্যে বেদবনা শিব মন্দির, মহাদেবজির মন্দির আছে। সেই মন্দিরের তার প্রতিনিধি ওই গ্রামের সুশান্ত মণ্ডল এখানে এসেছেন। আমি তার কাছ থেকে মন্দির নির্মাণের খবর নিলাম। তারা আগামী শিব চতুর্দশীর দিন অর্থাৎ ইংরেজির 15 তারিখে তারা ওখানে পবিত্র শিবলিঙ্গ পুনঃস্থাপিত করে জিহাদিদের হাতে, জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে যে শিব মন্দির ধ্বংস হয়ে গেছিল, সেই শিব মন্দিরকে সেখানকার হিন্দুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, নিধি সংগ্রহ করে পুনর্নির্মাণ করেছেন। সেই শিব মন্দিরে আজকে এই শ্রীরাম স্বাভিমান ট্রাস্টের পক্ষ থেকে এরা একটি পবিত্র শিবলিঙ্গ, মহাদেবের বাহন, আমাদের সেই সহ ত্রিশূল সহ, মাইক সহ, বাদ্যযন্ত্র সহ, অর্থাৎ সনাতন সংস্কৃতিতে একটি মহাদেবের মন্দির পুনরায় প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতির পরম্পরা মেনে যা যা প্রয়োজন সেটা তুলে দিচ্ছে তাদের হাতে। শুধু তুলে দেওয়া নয়, গাড়ির ব্যবস্থা করে অত্যন্ত পবিত্রতার সঙ্গে মন্দিরে পৌঁছে দেওয়ার দায়িত্ব সুরজ ভাইদের নেতৃত্বে একাধিক এখানকার ভাই বোনেরা তারা ব্যবস্থা করেছে। এলাকার আপামর হিন্দু পুণ্যার্থীরা, হিন্দু ধর্মকে যারা রক্ষা করতে চান, হিন্দু ধর্মের বিপন্নতা পশ্চিমবঙ্গে দেখে যারা চিন্তিত, তারা সাহায্য করেছেন। মন্দিরের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু চূড়া নির্মাণের খানিকটা কাজ বাকি আছে। আমি একজন হিন্দু হিসেবে সুশান্ত বাবুকে কথা দিচ্ছি, চূড়া নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার ব্যক্তিগতভাবে আমি তুলে নিচ্ছি এবং চূড়া নির্মাণ সেটাও হয়ে যাবে। তাদের এই প্রচেষ্টা এবং আমাদের গীতায় যে লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই যে লড়াই, এই লড়াইতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো। আপনাদের সবাইকে শিব চতুর্দশীর আগাম শুভেচ্ছা জানিয়ে হিন্দু 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 যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সবাইকে ধন্যবাদ। জয় জয় শ্রীরাম। হর হর
হর হর মাতা কালীকে প্রণাম করে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি জ্যোতিকে বলবো উপরে আসতে, তার আগে আমরা ত্রিশূল দিয়ে आगे हो ना, आगे भाई। ये मोबाइल नीचे कर भाई, मोबाइल नीचे कर। तुम्हें आगे हो ना तुम्हारे কথা बंधुदा नमः पार्वती पते। कैमरा नीचे कर यार, तू भी अजब करते भाई। नीचे कर भाई, नीचे कर। हर हर महादेव, हर महादेव। भाई भाई कैम चिल्ला से सामने हर हर महादेव। थोड़ा सा पीछे आप, वाइट तो पूरा है भाई। जमीन का मोबाइल आज आभार হর হর महादेव। ভোলে বাবা, ভোলে বাবা। अरे नीचे क्या कैसे करेगा? कैसे करेगा तो हम बताओ। तू तो ऊपर में है। खेलবেন না, খেলবেন না, খেলবেন না। আরে এগিয়ে গেছে কেন? অঙ্কিমকে বড় করে দেখাচ্ছে, রবীন্দ্রকে ছোট করে দেখানো হচ্ছে। ভাই ভাই তুই দেখাচ্ছিস এদের ঘরের বাইরে হয়তো মমতা ব্যানার্জির ছবি টাঙানো থাকে, ভিতরে ঢুকে দেখবেন কাল মার্চের ছবি টাঙানো। নাম ধরে বলছে, নাম ধরে বলছে। বললাম তো, ওর নিজের নাম বদল করেছে। ওর ব্রাত্য বসু নেই, ভিত্ত ভাই ক্যামেরা মোবাইল টিকিট যদি কেটে দেয় আইপ্যাক, ওই জন্য এসব কৃষ্ণনগরে এর মধ্যে মায়ের মৃত্যুর পর চক্ষুদান করায় স্থানীয়দের অভিযোগে একজনকে পরিবার শুদ্ধ গ্রেপ্তার করা হয়েছিল। আজকে কৃষ্ণনগর আদালত পুরো পরিবারকে জামিন দিল। খুব ভালো খবর, খুব ভালো খবর। এই রাজ্যে মানে সেবা কার্য করলেও, সামাজিক কাজ করলেও হয়। আর যখন বেদবোনা শিব মন্দির ভেঙে তছনছ করে তখন ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে এই রাজ্য। আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, এসএলপি করে। হেফাজতে পেল না ঘটনা যে মা মেয়েকে হেনস্থা করেছে শুধুমাত্র মানে মালা জমেছে বলে। এটা কিভাবে দেখছেন? আরে কি বলবেন, এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে। একটা দিদিমণি তাকে একটা স্কুলে, আমরাতলা স্কুলে গিয়ে আটকে রেখেছে। এরা মগের মুল্লুক পেয়েছে, এরা বাংলাদেশ করতে চায়, এখানে বাংলাদেশ করতে চায়। যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল, সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কৌস্তব বাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে
ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। শুভেন্দুদা জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। মৃত্যু, পুনে পুলিশের দাবি মত্ত অবস্থায় বিবাদের জেরে মৃত্যু। অভিষেক কাল যাচ্ছেন পুরুলিয়ার সেই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করতে। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। ভোটের মুখে শুভেন্দুদা বার্থ সার্টিফিকেট দেখা চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে ভোটের মুখে জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হিন্দু মন্দির তৈরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরীর আদলে করতে হয় গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। দম আছে তৃণমূলে? মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ। চন্দ্রিমা ভট্টাচার্যের বেটা যদি সত্যিকারে পুরীকে ফলো করেন, লিখে দিতে বলুন গেটে যে হিন্দু ছাড়া এই মন্দিরে কেউ ঢুকবে না, তাহলে বুঝবো কোমরের দম আছে। শুভেন্দুদা SIR এ আজব তথ্য উঠে আসছে। এখানে ঠেলে দাও।